নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খাসির চর্বি দিয়ে কাবলি ছোলা আলুর রেসিপি। এটা বাড়িতে একবার বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। এর জন্য আমি কাবলি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। কাবলি ছোলাগুলোকে এবার আমি কুকারে সেদ্ধ করব। কুকারে আমি কাবলি ছোলাগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো জল দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আপনারা চাইলে সোডাও একটু দিতে পারেন, তাতে আরও ভালো করে সেদ্ধ হবে। আমি এখানে সোডা ব্যবহার করিনি, সেদ্ধ করতে বসিয়েছি। আর কিছুক্ষণ পরে কাবলি ছোলাগুলোকে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসে কড়াই গরম হতে বসালাম। আর এদিকে আমি একটি পাত্রে জল দিয়ে এর মধ্যে লিকার চা ফুটিয়ে নেব। লিকার চাটা দিয়ে দিলাম, মানে এটা কালারের জন্য আমি ব্যবহার করছি। দেখো কত সুন্দর কালার চলে এসেছে। এদিকে গ্যাসে কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো তেল দেওয়ার পরে এর মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ লবঙ্গ ডালচিনি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালোভাবে ভাজতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। সব বাটাগুলো আমি দিয়ে দিলাম। এরপরে সব মশলাগুলো ভালোভাবে কষে নিতে হবে। আপনারা চাইলে এখানে টমেটো ব্যবহার করতে পারেন, আমি এখানে টমেটো ব্যবহার করিনি। এর মধ্যে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমি এটা কালারের জন্য ব্যবহার করছি। এরপরে সব মশলাগুলো ভালোভাবে কষে নিতে হবে। সব মশলাগুলো থেকে যতক্ষণ তেল না বেরোয় ততক্ষণ কষতে হবে। কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। এটা কেটে রেখেছিলাম, চন্দ্রমুখী আলু ছিল, ওই জন্য আমি কুকারে সেদ্ধ করতে দেয়নি, কারণ কুকারে সেদ্ধ করলে আলুগুলো একদম গলে যেত। আলু আর মশলা ভালোভাবে কষে নিতে হবে। আলু আর মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো খাসির চর্বি। এটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। খাসির চর্বিগুলো আমি দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে কষে নেব। ভালোভাবে সব মশলা আর আলু আর খাসির চর্বিগুলো ভালোভাবে কষে নিতে হবে। এরপরে যে লিকার চাটা আমি করেছিলাম, লিকার চাটা ফুটিয়েছিলাম, সেটা আমি একটি পাত্র ছেঁকে নিয়েছি। এরপরে আমি এইদিকে কাবলি ছোলাগুলোকে মশলার ভিতরে দিয়ে দেবো। মশলার ভিতরে আমি সব কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে কষতে হবে। আলু কাবলি ছোলা মশলা ভালোভাবে কষে নিতে হবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো। অনেকটাই কষানো হয়ে গেছে, ভালোই সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আরেকটু লবণ, কারণ তখন আমি অল্প লবণ ব্যবহার করেছিলাম। এর মধ্যে আরেকটু লবণ ব্যবহার করলাম। আর দিয়ে দেবো লিকার চায়ের যেটা আমি বানিয়ে রেখেছিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। আমি এটা 10-15 মিনিটের জন্য গ্যাসে বসিয়ে দেব ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখুন কত সুন্দর হয়ে গেছে, বেশ ঝোলটাও শুকিয়ে গেছে আর খেতেও খুব ভালো হবে। আর এর মধ্যে আমি একটা মশলা ব্যবহার করছি, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, যেটা আমি প্রায় সব রান্নাতেই ব্যবহার করে থাকি। এটা দেওয়াতে রান্নার স্বাদটা পুরো পাল্টে যায়। পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাড়িতে একবার অবশ্যই বানিও। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। দেখা হচ্ছে কোনো একটি ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।